এখনই আমি পেরে ফেলছি মাশাল্লাহ। এটা নিয়ে 2টা শসা পারলাম। লাল টুসটুসে যে আমি আর ওয়েট করতে পারতেছি না, লাঞ্চটা করি। হ্যালো সবাই, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাজ শেষ করে এখন বাসায় যাব। আর বাসায় যাওয়ার আগে আমি দোকান থেকে কিছু চিকেন ফ্রাই নিয়ে নিচ্ছি, কারণ এত বেশি হাংরি। আমি আমার হাজব্যান্ডকে টেক্সট করে বললাম যে আমার জন্য চিকেন ফ্রাই কিনে রাখো। প্রথমে আমাকে কাজে থেকে পিক করছে, নাও বের হয়ে গেল দোকান থেকে চিকেনটা পিক আপ করতে, কারণ বাসায় যে আমাকে খেতে হবে, কারণ আই এম সো হাংরি। আজকে কাজে অনেক বেশি বিজি ছিলাম। ফ্রিজে শুধু ভাত আর ডাল আছে, বুঝছেন? ডাল ভাত ছাড়া ফ্রিজে আর কিচ্ছু নাই। আমি কি বলবো, এত অসহায় লাগতেছে আজকে। কি আর করা, তো বাইরে থেকে চিকেন নিয়ে যাচ্ছি, চিকেন ডাল দিয়ে ভাত খাবো। আর এদিকে অনেকগুলা ফ্রুটস কিনছি, সব লোকাল ফ্রুটস, বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এরিয়াতে প্রচুর কর্ন হইতেছে এখন। এভরি টাইম ভিডিও করলে তো দেখাই যে ফার্মে বিশাল বিশাল এরিয়াতে কর্ন হচ্ছে। তো কর্ন অলরেডি ওরা বাজারে বিক্রি করা শুরু করে দিছে। তো আমি 5টা কর্ন নিয়ে আসছি, কারণ সবাই খায় না, আমি শুধু একাই খাবো। আর মানুষরা তো বস্তায় বস্তায় কিনতেছে, মানে 15টা 20টা 25টা 30টা করে কর্ন কিনতেছে। সেজন্য দোকানে লিমিট করে দিছে, পার পারসন 20টা কর্ন নিতে পারবে, এর বেশি না। ওয়েদারটা ভেরি নাইস, কিন্তু ভাই আমি যে কি পরিমাণ টায়ার্ড। বাসায় যে প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। চিকেন নিয়ে আসতে এত সময় লাগতেছে কেন ভাই? আমি তো অনেক হাংরি। জাস্ট ওয়েট করতেছি বাসায় যাব আর রাইট ওয়ে খাবো। হাজব্যান্ডকে টেক্সট করলাম, আর কতক্ষণ লাগবে? যেদিন দেরি হয় সেদিন দেরিই হতে থাকে, জানেন। তো এখন বাসায় চলে আসছি। চিকেন অর্ডার করার পর ফ্রেশ ফ্রেশ বানাই দিছে, সেজন্য একটু সময় লাগছে। তো কি কি আনলাম একটু শেয়ার করি। এই যে চিকেন উইংস, একদম গরম গরম ফ্রেশ, আর সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ। অনেকগুলো সস দিছে, এই যে এই সসগুলো খেতে খুবই মজা চিকেনের সাথে, স্পেশালি এই সসগুলা। তো এই চিকেনগুলো হচ্ছে হট অ্যান্ড স্পাইসি, খুবই গরম। ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে, মাত্র বানাইছে, সো অনেক ফ্রেশ। তো আমি আর ওয়েট করতে পারতেছি না, লাঞ্চটা করি। তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন আপনাদের সাথে এই ফ্রুটসগুলো একটু শেয়ার করব কি কি আনলাম। তো এই স্ট্রবেরিজগুলা ইউএসএ থেকে আসছে, আমেরিকান। কর্ন লোকাল, আমাদের বাড়ির পিছনেই বিশাল বিশাল ফার্মে কর্ন হচ্ছে। তো প্রত্যেকটা দোকানে এখন লোকাল কর্ন পাওয়া যাবে অনেক। তারপরে এটা হচ্ছে ইয়েলো প্লাম, অন্টারিও প্রোডাক্ট। পিচেস, অন্টারিও প্রোডাক্ট, মানে এগুলো আমাদের লোকাল প্রোডাক্ট। তো এই 2টা ফ্রুটসে ভিতরে বিচি আছে ছোট। স্ট্রবেরিজ তো কোনো বিচি নাই, থাকলেও ছোট ছোট, জানেন। কর্ন খুবই মজা, বয়েল করব, তারপর লবণ দিয়ে বাটার দিয়ে খাবো। তো এই পিচ ফ্রুটসটা আমার কাছে লাগতেছে এখনও পাকে নাই, 1-2 দিন রেখে দিতে হবে, তারপর একদম পেকে নরম হয়ে যাবে। সেম থিং ইয়েলো প্লামস, রেখে দিতে হবে 1-2 দিন। এই হলো আজকের গ্রোসারি। তো সকাল গড়িয়ে বিকাল হয়ে গেছে, এখনও কিন্তু আমি ব্যাকইয়ার্ডে যাই নাই। গার্ডেনে পানি দিতে হবে, কিন্তু এ রোদের জন্য বের হতে সাহস পাচ্ছি না, আরও পরে যাব। গাছগুলো একদম গরমে চুপসায় গেছে। এই যে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। র্যাবিট আমার ব্যাকইয়ার্ডে মাঝে মধ্যে আসে, এই যে আমার শব্দ শুনে এখন বের হয়ে গেল। র্যাবিট হচ্ছে ভীতু। এইমাত্র সূর্য আমার ব্যাকইয়ার্ড থেকে সরছে, বিশ্বাস করেন এত গরম ছিল, ভয়ে বের হতে সাহস পাইনি। তো
লাউ গাছ ঠিক আছে, এই যে 2টা লাউ পরাগায়ন করছিলাম, এখন এই অবস্থা, দেখি কি হয়। আর বেশি সময় নাই, 1 মাস আছে, ওয়েদারটা এরকম থাকবে, তারপরে তো ঠান্ডা পড়ে যাবে 1 মাসের মধ্যে যদি বড় হয়। আর এই সাইডে 2টা লাউ, এগুলো হচ্ছে লম্বা, দুটোটা লাউ আমি পরাগায়ন করছি। তো 4টা লাউ আছে, 2টা লম্বা আর 2টা গোল। দেখা যাক 4টা লাউ বসে কিনা। যদি 4টা বড় হয় তাহলে তো কথাই নাই, খেয়ে শেষ করতে পারবো না। আর 4টার ভিতরে যদি 1টা 2টাও হয় তাও চলবে, আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে শাকগুলো আমার কেটে ফেলতে হবে, অনেক বড় হয়েছে আর বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এখন তো কেটে কিছু করতে পারবো না, রাত হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ কালকে আমি কাজের থেকে এসে এই শাকগুলা তুলব। ওয়াও, এখানে দেখেন চেরি লাল হয়ে যাচ্ছে, লাল টুসটুসে চেরি। তো আমি এই যে শসাটা এখন পেরে ফেলবো, আর বেশি দিন রাখা যাবে না, পরে শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না শক্ত হয়ে গেলে। তো এখনই আমি পেরে ফেলছি। এই যে মাশাল্লাহ, এটা নিয়ে 2টা শসা পারলাম, আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা আছে ভিতরে ভিতরে ছোট, ইনশাল্লাহ বড় হলে সেগুলা খেতে পারবো। খুবই মজা জানেন শসাগুলা, যেমন ফ্রেশ তেমন ক্রাঞ্চি। তো এই সময় গাছে পানি দিলে মাটি ঠান্ডা থাকে আর সারা রাত গাছগুলো আরামে থাকে। তো ভালো করে পানি দিয়ে দিচ্ছি। তো গাছে তো পানি দিয়ে দিলাম, এখন এই যে পচা পানি, মানে কিচেনের যত জিনিস আছে, পেঁয়াজ রসুনের খোসা, কলার খোসা, আলুর খোসা সব, তারপরে চা পাতা, এগুলা সব পানিতে ভিজায় রাখছিলাম। এখন আমি একটু একটু করে গাছের গোড়ায় দিয়ে দিব, ঠিক আছে, স্পেশালি লাউ গাছের গোড়ায়, তাহলে গাছগুলা এক্সট্রা ফার্টিলাইজার পাবে। এই যে লাল শাক, এখন অনেক লেট হয়ে গেছে, শাক তুলে কুটে বেছে ধুয়ে রান্না করার মতো সময় নাই। ইনশাল্লাহ কালকে সব তুলে ফেলবো, সব মানে যেগুলো একটু বড় হয়েছে সেগুলা তুলে ফেলবো। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।